আজকে আমরা যেটা পড়বো সেটা পড়বো ডিভিজিবিলিটি রুল। যে কোনো পরীক্ষায় থাকবে, একক অঙ্ক দেখতে পেয়েছি নাও আসতে পারে, ঠিক আছে, বাট ডিভিজিবিলিটি রুল থাকবেই থাকবেই, ঠিক আছে। সো বিশেষ করে এসএসসি যারা এক্সাম দিবে গ্যারান্টি থাকবে, থাকবে একটা থাকবে, একটা জায়গায় দুটো তিনটাও থাকতে পারে ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম। তো আজকে আমরা সেগুলোই পড়বো। খুব ইম্পর্টেন্ট একটা পোরশন যেটা বলছে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুলস, ডিভিজিবিলিটি রুলস বা বলছে বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, চলো। তো ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম কি? দেখো, বিভাজ্য জিনিসটা কি কে বলতে পারবি? হ্যাঁ, তাহলে ভাগই বলতাম, বিভাজ্যতা কেন নিয়ে আসলাম? লজিক না, কিছু তো লজিক আছে বলে বিভাজ্যতা শব্দটা এসছে, তাই না? তাহলে ভাগই করতাম, বিভাজ্য আমরা কেন টেনশন করতাম, তাই না? বলো। হ্যাঁ, ঠিক না, বিভাজ্যতার নিয়মে ব্যাপারটা কি? বিভাজ্য মানে হচ্ছে, দেখো আমি কিন্তু এই 3 কে 2 দিয়ে ভাগ করতে পারবো, পারবো কি পারবো না? দেখা যাচ্ছে 2/3 মোবাইলে, ঠিক আছে। হ্যাঁ, এই লাইটটা আমি কালকে ফ্যানের সাথে সাথে এটা ঠিক করে নেবো, তাহলে ঠিক হয়ে যাবে। না, অত কিছু করবো না, ওটাই দেখবে। দেখ, তাহলে তোদের প্রবলেম হবে, আমার কিছু হবে না। 3/2 এটাই কিনা আমরা ভাগ করতে পারবো না? অবশ্যই পারবো। কত হবে অ্যান্সার? অ্যান্সার হবে 1.5। এলো তো, দশমিকে এলো তো, এটাই বলছে ভাগ করা। বাট বিভাজ্যতা কাকে বলছে? যখন আমি ভাগ করব কোন রকম ভাগ শেষও থাকবে না বা দশমিকও আসবে না। এটাকে যদি আমি ভাগ করি 2 দিয়ে 3 কে 2 কে 2 আর 1 ভাগ শেষ থেকে যাচ্ছে, বিভাজ্যতা তাকেই বলবো যখন ভাগ করব কোন রকম ভাগ শেষ বা কোন রকম দশমিকে আসবে না, তাকেই বলবো বিভাজ্যতা। ক্লিয়ার? জিনিস তো বুঝতে হবে নাকি? এসব জিনিসগুলো যখন শিখবি ভালো লাগবে যে হ্যাঁ আচ্ছা এই ব্যাপার, বুঝে গেছে? তাহলে বিভাজ্যতা আমরা তো ভাগ ছোটবেলা থেকে শিখছি, বাট বিভাজ্যতাটা কি? যখন আমি ভাগ করব তখন বলবো যাতে ভাগশেষ যদি না থাকে তখন বলবো এই সংখ্যাটা ওই সংখ্যাটা দ্বারা কি বিভাজ্য। তাহলে আমরা যদি এখন 4 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 2। বা 4 কে যদি আমি এইভাবেও ভাগ করি তাহলে 4 দুগুণা 2 দুগুণা 4। কোন রকম ভাগশেষ থাকলো? অনেকে ভাগশেষ থাকলো বলা এরকম জানা যে কি 0 হতে পারে। 0 তো আমরা করেছি, অনেকে এরকম করে আমরা ছোটবেলায় এরকম করে কষ্ট করতাম, আবার অনেকে এরকমও শিখাতো 4 দিয়ে আমরা এরকম করতাম, 4 দিয়ে 0 দিত, এরকম করা যায়। বাট আমার উদ্দেশ্যটা এটাই যে 0 বল বা ক্রস বল বলে কিছু থাকবে না, মানে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে দেখো 4 কে আমি 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে কোন রকম ভাগশেষও পেলাম না, দশমিক এলো না, তখন আমি বলবো যে 4টা 2 দ্বারা বিভাজ্য, 4টা 2 দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য জিনিসটা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা নেই? এরপর আর বলবি না যে বিভাজ্যতা কি জিনিস, হয়ে গেছে? তাহলে বিভাজ্যতার নিয়ম যখন আমরা করব তখন আমরা অনেক কটা সংখ্যা মোটামুটি ধরে নাও যে কি যদি আমরা মোটামুটি ওই 19 পর্যন্ত করলে এনাফ। বিশেষ করে 3, 9, 11 এই তিনটেরই ম্যাক্সিমাম টাইম কিন্তু কোশ্চেন দেয় বিভাজ্যতার নিয়ম বের করতে ছিল, বাহ থাকবে। তো এই তিনটে বিশেষ করে দেয়, তবু আমরা 19 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম কিন্তু আমরা করে ফেলবো 19 পর্যন্ত। আরো যদি বেশি লাগে তখন আমরা পরে দেখবো, যদি কোশ্চেন পড়ে যায় তখন আমরা কোশ্চেনে সলভ করে শিখে দেবো যে এটাও কেমন করে হবে। বাট আপাতত আমরা এটাই হচ্ছে টার্গেট যে আমরা শিখবো 1 থেকে 19 পর্যন্ত কালি ভরতে হবে। 1 থেকে 19 পর্যন্ত আমরা সমস্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম পড়ব, ঠিক আছে? তাহলে আমাকে বলো 1 এর বিভাজ্যতার নিয়মটা কি হবে? কেউ পারবি? আমি তো বললাম 1 থেকে 19 শিখবো, তাহলে 1 এর কি বিভাজ্যতা নিয়ম হবে?
একের নিয়ম হচ্ছে এটাই যে এক দ্বারা পৃথিবীর সমস্ত সংখ্যা বিভাজ্য। চোখ বন্ধ করে, এটাই নিয়মের কোনো ব্যাপার আছে? এক দ্বারা পৃথিবীর সমস্ত সংখ্যায় বিভাজ্য। বিভাজ্য কি বিভাজ্য নাই? আমি কি 3 কে 1 দ্বারা ভাগ করতে পারি না? আমি কি 5 কে ভাগ করতে পারি না? সবকে পারি। কত আসবে? এটা সমান সমান 3 আসবে, আর এটা সমান সমান 5 আসবে। বুঝা গেছে? তাহলে এক দ্বারা বিভাজ্যতার নিয়ম আর শিখার কিছু নেই, পৃথিবীর সমস্ত সংখ্যাই এক দ্বারা বিভাজ্য। এইবার যেটা শিখবো সেটা শিখবো যে 2 এর বিভাজ্যতার নিয়ম। 2 এর বিভাজ্যতার, ভালো করে লিখে দিই, আর লিখবই না। 2 এর বিভাজ্যতার নিয়ম। তাহলে 2 এর বিভাজ্যতার নিয়মটা কি হবে? কেউ জানো তো বলো, কেউ জানো তো বলো। বাহ, ভেরি গুড। তো আমাদের আমিনুল কি বললো যে যেসব সংখ্যার একক অঙ্ক, এর আগে দিন আমরা শিখিয়েছিলাম যে একক অঙ্ক কোনটা, আশা করি বোঝা গেছে নাকি? জানো তো একক অঙ্ক কোনটা? বলো তো সন্দীপ। এই সংখ্যাটা লিখলাম, এটার একক অঙ্ক কোনটা? 2। ঠিক আছে, কোনো ডাউট নেই। বাহ, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে কি হবে না আমরা কি লক্ষ্য করব? এই একক অঙ্কটাকে লক্ষ্য করব। এই একক অঙ্কে যদি 0 থাকে, যদি 2 থাকে, যদি 4 থাকে, যদি 6 থাকে, যদি 8 থাকে, তাহলে আমরা বলে দেবো যে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। প্রশ্ন এটাই দিবে যে 2 দ্বারা বিভাজ্য কিনা, তোমাকে বলবে না ভাগ করে কত আসছে। আমরা তো বড় হয়েছি, ওনাকে ভাগ করে দেখাতে হবে না। আমরাকে বলবে যে বিভাজ্য হবে কিনা খালি বলো, অপশন দিয়ে দিবে, দেন বলবে। আমি যদি এখানে অপশন দিই যে এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, কোনটা হবে অ্যান্সার যে 2 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, অপশন কোনটা হবে? অপশন ডি হবে। অপশন ডি হবে আমাদের কিন্তু অ্যান্সার। এরকম দিবে, তোমাকে ভাগ করতে বলবে না, খালি বলবে যে 2 দ্বারা বিভাজ্য কোনগুলো, তখন তোমাকে ধরতে হবে যে ডি হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? ক্লিয়ার? তাই 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি হলো যে আমরা চেক করব যে যেসব সংখ্যার একক অঙ্কে 0, 2, 4, 6, 8 থাকবে সেসব সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। বাস, ইট ইজ কমপ্লিট। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষ। ঠিক আছে, আমার বলার সাথে সাথে তোদের যদি মনে হয় যে একটু লিখবো বা কিছু করব তো লিখে নিবে। ঠিক আছে, আমি সবসময় বলবো না যে লিখো, এটা কিন্তু তোমরা ছোট নয়, তোমরা বড়। তোমার যেটা প্রয়োজন মনে হবে সেটা লিখে নিবে। এবার আছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, কারণ এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে। তাহলে 3 এর বিভাজ্যতার নিয়ম কি সবাই নোট করে নিবি। ঠিক আছে, আমি যেরকমটা বলবো আমি একটা দিব করতে, তারপরে তোরা কিন্তু তখনই নোট করে নিবি। দেখ, বই খুলতে হবে না সন্দীপ, বই বাড়িতে গিয়ে পড়বে। ঠিক আছে, দেখো, নাহলে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি বলছি যে এইরকম একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। তো কে জানিস না এখানে বল, ভালো বস, ভালো বস, স্টেট বস, খেলা না দিছে ঘুম পাবে যে একটু পরে। কে জানিস না বল আমাকে, যে না এটা কাউকে বলতে হবে না যে স্যার এটা হবে কি হবে না, খালি এটা বল যে হ্যাঁ স্যার আমি জানি, বা কেউ না জানলে বল যে আমি জানি না। কে কে জানিস না? জানিস না? আর একটা, আর কেউ এতক্ষণ ধরে কি করছিলি? হ্যাঁ, জানিস? বলবো তো আমি, বলতে হবে, তো রেসপন্স করলাম, দেখতে বুঝতে পারবো যে কে কে জানে না, কে কে জানে, ভালো লাগে। ঠিক আছে, দেখো তাহলে বলছে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা দিয়েছে, প্রশ্ন কেমন দিবে সেটা আমি একটু পরে করাচ্ছি। তো এটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমাকে চেক করার জন্য আমাকে কি করতে হবে যে প্রত্যেকটা অঙ্কগুলোকে কি করতে হবে, যোগ। প্রথমে আমি অঙ্ক শিখিয়ে দিয়েছি যে কি কাকে বলে অঙ্ক, প্রথম ক্লাসে আমরা অঙ্ক শিখিয়ে দিয়েছি, এখন বলতে আসবে না যে অঙ্ক মানে কি। ঠিক আছে, অঙ্ক মানে কি, আমরা এগুলোকে এক একটা অঙ্ক বলতে পারি না। তাই প্রত্যেকটা অঙ্ককে আমরা কি করব, যোগ করব। তাহলে আমি যদি যোগ করি তাহলে কত হয়েছে? 9, 14, তাই তো? 14 হলো। আচ্ছা, এই 14টা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, না,
তাহলে 3 দ্বারা যদি 14টা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? এটা হচ্ছে লং প্রসেস, এর থেকেও শর্টকাট প্রসেস আছে, এর থেকেও শর্টকাট প্রসেস আছে, বাট তোমরা এটা জেনে রাখো এবং এটা দিয়ে তোমরা একটা খাতায় করে রাখো। এইভাবেই আমি একটা সংখ্যা দিলাম এরকম ভাবে আরবিটারি, ঠিক আছে, দিলাম, তোমরা করো, এটা হবে কিনা আমাকে বলো। 3 দ্বারা বিভাজ্য করো, খাতায় করো, দেন করে করে আমাকে বলো। আর যারা ভিডিও দেখছো তারাও কিন্তু এটা করো, দেন আমাকে জানাও যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসেই করো। হবে কি হবে না? হবে, হবে। আর কেউ তোর হয়েছে? আর তুমি বলছো হবে না? রবিকুল হবে না? হ্যাঁ হবে না। আর তুই বলছো হবে? মুখে মুখে করতে গেছো? করো, হাতে কলমে করো, তাড়াহুড়া করলে হবে না, আস্তে আস্তে করতে হবে। তাড়াহুড়া করে কি হবে? তুই ইতিহাস লিখছিস কেন? ঠিক আছে, মাঝে মধ্যে ইতিহাস লেখা ভালো, কাজে দেবে। এত লেট কেন হচ্ছে? এই অঙ্কগুলো যোগ করতে তো এত লেট বারে। কত হলো যোগ করে? 40। 40 হয়ে গেল, তার মানে কি 40 কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য 40? 3 দিয়ে ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। এবার যদি তোরা এটাও না বলতে পারি যে ভাগ করা যাবে না, তাহলে 3 এর ঘরে নামটা পড়তে হবে, 3 কে 3, 13 ঘরে নামটা পড়তে হবে এখানে, নাহলে হবে না। 3 দ্বারা 40, 4 14 56 এরকম করে করতে হবে। যাই হোক, না এটাকে 3 দিয়ে ভাগ করবে বাচ্চাদের মতন, ঠিক আছে? চলো, তাহলে এটা হয়ে গেল 40, তাহলে 40 কি হয়ে গেল? 3 দ্বারা বিভাজ্য নয়। এই যে তোমরা যোগ করলে, এটা অনেক প্রসেসটা বড় হলো তো, হ্যাঁ? আমরা যোগও করবো না, ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক দেখাবো দেখো, হ্যাঁ ম্যাজিকটা দেখাবো। দেখো এইখানে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা কি করব? দেখো এটাকে হটিয়ে দিই, সরিয়ে দিয়ে এটাকে, দেখো কি করব? আমি যেটা যেটা 3 দ্বারা বিভাজ্য সেটাকে বাদ দিয়ে দেবো। 9 3 দ্বারা বিভাজ্য, বাদ দিয়ে দিলাম। এবার আমি যোগ করে করেও করতে পারি, যোগ করে করে দেখবো যে 9 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 8 আর সাথে কত? 15, তো 8 আর সাথে 15 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা 2 আর 1 3, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, বাদ দিয়ে দিলাম। 6 3 দ্বারা বিভাজ্য। এবার পড়ে থাকছে কত? 2 আর 5, কত? 2 আর 5 7, 7 3 দ্বারা বিভাজ্য, তাহলে হবে না 3 দ্বারা বিভাজ্য। যোগ করতে মাথা খারাপ হচ্ছিল, আর হবে? তাহলে সবকিছুরই রাস্তা আছে। তো এবার আমি একটা বড় করে দিচ্ছি, এবার তোমরা করো। এবার তো কোনো ব্যাপারই না, এবার বলেছে আপনি যত বড়ই দেন, হ্যাঁ ধুলা করে দেবো নাকি? এবার আপনি যত বড়ই দেন, হ্যাঁ চোখে চোখে করে লি। এই হচ্ছে আমাদের এখানকার সব থেকে ট্যালেন্টেড বয় হচ্ছে লক্ষণ, ও চোখে চোখে দেখেই করে দিল, ঠিক আছে? এখন ভুল হবে কি ঠিক হবে সেটা পরে বিচার করা যাবে, কিন্তু হয়ে গেল। যাবে? যাবে? তাহলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ভালো লাগছে তো নাকি? মজা পাচ্ছ তো? মজা পাইয়ে কিন্তু তোমাদের কাজ আছে। হলো হলো, কি ব্যাপার সন্দীপ? ফাস্ট করো। এই সন্দীপ এত লেজি কেন নেস হচ্ছিস? এই 1 আর 3 শূন্য তেমনিতে বাদ, 1 আর 2 কত হবে? 3 বাদ, 9 বাদ, 8 আর সাথে কত? 15 বাদ, 1 আর 8 কত? 9 বাদ, আর 9 বাদ, তাহলে 3 দ্বারা বিভাজ্য। ফাস্ট করতে হবে একটুখানি, বোঝা গেছে? এইবার কিন্তু এরকম প্রশ্ন আসবে না, প্রশ্ন এরকম আসবে না, বোঝা গেছে? প্রশ্ন এরকম আসবে না। প্রশ্ন কিরকম আসবে এবার দেখো। তাহলে আমরা এবার প্রশ্নতে যাই, যে প্রশ্নটা থাকবে কিরকম। চলো প্রশ্ন তাহলে কেমন হবে
প্রশ্ন হবে এইরকম যে কি 2 5 স্টার মার্কস 1 বলবে যে স্টার মার্কে কত বসালে অপশন দিয়ে দিবে স্টার মার্কে কত বসালে বা অপশনের মধ্যে কোনটা বসালে 3 দ্বারা বিভাজ্য হবে তো করো করো করতে পারছো না 2 চোখে চোখে করে দিয়েছে এটার একটা ট্যালেন্টেড বের হচ্ছে এটা হচ্ছে তোমাদের ক্যামেরাম্যান রফিকুল কত বসাতে হবে 2 হয়েছে সবারই তাহলে দেখি তো আমিও তাহলে এটা 3 বাদ এটাও বাদ এটা কত হলো 7 হলো তাহলে আমার এখানে 2 বসালে কিন্তু কত হয়ে যেত 9 হয়ে যেত তাহলে আমার হয়ে গেল ঠিক আছে এবার দেখো এখানে 2 বসালেও হতো আবার কিন্তু 5 বসালেও হতো হতো কি হতো না তাহলে 5 যদি বসাতাম তাহলে 7 আর 5 কত 12 7 হতো যদি আমি এখানে 8 বসাতাম তাও হতো তো নাকি এবার অপশনে যে কোনো একটা থাকবে আমি ওখানে শিখিয়ে দিলাম না বাস আর হবে না তুমি বসাও অন্য সংখ্যা আর হবে না বসাও তুমি আরেকটা সংখ্যা যে কোনো দেখি হ্যাঁ 18 বসাবো 8 দিয়ে এটাকে 15 আর বসাও তুমি সংখ্যা দাও আর একটা দেখি কেমন ধরো 11 হবে 11 একটা গোটা সংখ্যা এখানে আমাকে অঙ্ক বসাতে হবে তাহলে তো কোটি কোটি হবে তোমার অনুযায়ী ইনফিনিটি হয়ে যাবে ঠিক আছে এখানে একটা অঙ্ক তো খেয়াল এখানে একটা অঙ্ক বসাতে বলেছে তুমি তো 11 বসাতে পারবে না তোমাকে 1 বসাতে হবে বা একটা অঙ্ক বসাতে হবে মানে 1 থেকে 9 এর মধ্যে বসাতে হবে বা 0 বসাতে পারো তাহলে তোমার এইখানে এই অপশন গুলো থাকবে আমি ধরে নিচ্ছি অপশন গুলো এরকম আছে 1 2 3 3 আর ডি অপশন দিল 4 কি হবে উত্তর কি হবে 2 হবে উত্তর বোঝা গেছে ক্লিয়ার ভয় কাটছে এইবার ধরো এরকম দিয়ে দিল 9 8 স্টার মার্কস 1 5 স্টার মার্কস এরকমও দিতে পারে এরকম সাধারণত দেয় না ডবল স্টার দেবে না 3 এর ক্ষেত্রে দিবে না 11 এর ক্ষেত্রে দিতে পারে বাট দিলেও তোরা পারবি কোনো অসুবিধা নেই বাট দেয় না তোর এটা করে নে দিলেও পারবি অসুবিধা নেই হ্যাঁ 1 হবে বাস বুঝতে পেরেছিস তো বা 1 ছাড়া তুমি যদি 4 বসাও তাও হবে ঠিক আছে 7 বসাও তাও হবে আর হবে না এখানে কি বসালে হবে এখানে তো 9 চলে গেল এটা 2 7 চলে গেল এটা 6 চলে গেল তাহলে এখানে 8 থাকছে 8 এর সাথে আমি 1 বসাতে পারি তাহলে 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে 8 এর সাথে আমি 4 বসাতে পারি 12 হবে 8 এর সাথে আমি 7 বসাতে পারি তাও হবে এবার অপশন যে কোনো একটা থাকবে তোমাকে টিক মারতে হবে ক্লিয়ার তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মে কারো কোনো ডাউট আছে কোনো ডাউট নেই এবার আমরা যেটা করব 4 এর বিভাজ্যতার নিয়ম লিখে নিবি ঠিক আছে নিজের মতন করে নিবি খাতায় এবার যেটা করব সেটা হবে 4 এর বিভাজ্যতার নিয়ম 4 এর বিভাজ্যতার নিয়মে কিছু নেই দেখা মাত্র হবে এরকম একটা ব্যাপার দেখা মাত্র হবে ঠিক আছে এইরকম সংখ্যা দিয়ে ডিএন বলছে যে 4 দ্বারা বিভাজ্য কোনগুলো বা কিভাবে বুঝবো ঠিক আছে তো আমরা কি করব 4 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোন সংখ্যার একক এবং দশকের অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা কঠিন হয়ে গেল এটা অঙ্কের ভাষায় বাট আমরা যাবো না অঙ্ক আমাদের বুঝালি একা তো বোঝার জন্য লাস্টের যে দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা এটাও কঠিন হয়ে গেল বাদ দিলাম লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় লাস্টের দুটো মানে সেটাকে আবার একটা সংখ্যা ধরতে হবে এরকম না আলাদা একটা সংখ্যা ধরতে হবে এটা কত 50 4 দ্বারা বিভাজ্য না 52 4 দ্বারা বিভাজ্য তো 4 তরং 52 এটা কি বিভাজ্য এটা হবে 64 4 দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা বিভাজ্য হলো না এটা হলো না এটাও হলো আর এটা হলো বাস হয়ে গেল এটাই নিয়ম ভুলো গেছি করতে ফ্লাইট মোড করতে
যাই। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়মে গোটা বাংলা ভাষায় কি বলা যেতে পারে, যে কোন সংখ্যার লাস্টের সংখ্যাটা, লাস্টের দুটো মিলিয়ে সংখ্যা, যেটা লাস্টের দুটো অঙ্ক মিলিয়ে যে সংখ্যাটা, সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? তাহলে 4 হয়ে গেল। হ্যাঁ, কি বলে দেবো আমি? ভাষা নিজের মতন করে লিখে কি বলবো বল, মানে লেখ যে কোন সংখ্যার লাস্টের দুটো সংখ্যা, কোন সংখ্যার লাস্টের দুটো অঙ্ক দ্বারা গঠিত, লেখো, কোন সংখ্যার লাস্টের দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তোরা এইভাবে করতে পারিস। উদাহরণটা লিখবি তো খাতায়, দেন খালি 50টা এখান থেকে তুললি, দিয়ে 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা বাদ হয়ে গেল। কিন্তু দেখো 52 আছে, তাহলে এটা 4 দিয়ে 4 দ্বারা 52, এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল। এরকম করে তোরা করতে পারিস, তোদের নিজের মতন করে করতে হবে। ঠিক আছে? বুঝে গেছে? বাকি বুঝতে পেরেছিস? ঠিক আছে, চলো এইবার কি করব? 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে 5-এর বিভাজ্যতার নিয়মটা কি? আশা করি আমরা জানি, না জানলেও পেরে যাবো। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ধরো এইরকম আছে একটা সংখ্যা, বা ধরো এইরকম একটা সংখ্যা আছে, বা ধরো এইরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে 5 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমরা কি বলবো? ঠিক আছে, এইখানে দেখবো কিছু না, জাস্ট এখানে আমরা একক অঙ্কগুলোকে দেখবো। কি দেখবো? একক অঙ্কগুলো। একক অঙ্কগুলো যদি 5 বা 0 হয়ে যায়, কি হয়ে যায়? 5 বা 0, তখনই আমরা বলে দিব যে ওটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো, এখানে একক অঙ্ক কত আছে? 1। এটা 5 দ্বারা বিভাজ্য হবে? হবে না, তাহলে এটা ক্যান্সেল। এটা হবে? এটা হবে। এটা হবে? এটা। বাস, বলো 5 দ্বারা বিভাজ্যতার নিয়মে কোনো ডাউট? কোনো ডাউট? কি বললাম? 5-এর বিভাজ্যতার নিয়ম। যারা এই প্রথম ক্লাসগুলো করিসনি, হয়ে যাচ্ছে, দেখবি কনফিডেন্স পাবি অঙ্কের প্রতি। ঠিক আছে? এগুলো হচ্ছে কনফিডেন্সের জায়গা, যেগুলো আমি পারছি, সংখ্যার ব্যাপারে আমার একটা ভালো একটা জ্ঞান আছে, এটা ভালো লাগবে নিজেকে। হ্যাঁ, কাটাকুটিতে সুবিধা হবে। ঠিক আছে? যে কোন সংখ্যা ধর চলে এসছে 3 বাই কিছু, উপরে 3 বা উপরে কিছুতে 3 বাই চলে এসছে, তাহলে এগুলো বোঝাচ্ছি আমি। দেখ, একটা জিনিস বলছি তো, দেখে ভালো কথা বললো, তাতে আমার মাথায় এলো। অফলাইনে পড়ি, এটাই মজা। তোরা অনেক প্রশ্ন করবি, মাথায় আমার আসবে, এটা ছিল। দেখো, অনেক সময় ধরো কোনো কিছু একটা অঙ্ক করছো, তো সবাই দিকে তাকাবি। কোনো কিছু একটা অঙ্ক করছে, অঙ্ক হতে হতে ধর সামথিং বাই 3 এসছে, সামথিং বাই 3 আসতে পারে, 13 আসতে পারে, 17 আসতে পারে, যা কিছু আসুক না কেন, সব তো শিখাবো আমি। দেন দেখছি যে অপশন গুলো একটাও কিন্তু দশমিকে নেই। ভালো করে বুঝ, অপশন গুলো একটাও দশমিকে নেই। তার মানে কি? এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ যাবেই, 3 দ্বারা ভাগ যাবেই। ঠিক তো? অপশন যখন দশমিকে নেই, তার মানে কি এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, বা যাই থাকুক না কেন এখানে ভাগ যাবে। কিন্তু তুই দেখছিস যে একটুখানি টুক করে দেখে নিলি, যে কি চোখে চোখে দেখলি, বা কয়েক সেকেন্ড লাগলো, 2 সেকেন্ড 5 সেকেন্ড লাগলো, যাই লাগলো, হাট করে দেখে নিলি যে ভাগ যাচ্ছে কিনা। তুই দেখলি যে ভাগ যাচ্ছে না, তার মানে কি তুই অঙ্ক কিন্তু আগে ভুল করে দিয়েছিস। বুঝতে পারি না আমার ভাষাটা? হ্যাঁ, অঙ্ক কিন্তু তুই আগে ভুল করে ফেলেছিস। তো বেকার করা, উপরে খালি খালি কষ্ট করে ভাগ করে লাভ নেই, আমাকে উপরে প্রথমে দেখতে হবে যে কি ভুল করেছি। বুঝতে পারলি আমার কথাটা? এগুলো হয়ে গেল যে ঠিক, এগুলোকে কাজে লাগাতে হবে পরীক্ষা হলে। বুঝতে পেরেছিস তো? ধর কিছু কিছু ক্ষেত্রে ধর এরকম চলে এলো, যে ধর এরকম এলো আর 5 চলে এলো নিচে, আর তুই অপশন গুলো দেখছিস যে গোটা গোটা আছে, 10, 11, 12, 13 এরকম আছে। এবার তুই জানিস যে এটা তো 5 দ্বারা বিভাজ্য নয়, তার মানে অ্যান্সারটা দশমিকে আসবেই, বিভাজ্য না হলে তো দশমিকে আসবেই, কিন্তু অপশন কিন্তু আমার দশমিকে নেই। তার মানে কি আছে? অঙ্ক কিন্তু আমি আগে কোথাও ভুল করে দিয়েছি, বা অঙ্ক আমি ধরেছি ভুল। এইভাবে হবে না। বুঝতে পেরেছিস তো? এটা কিন্তু কনসেপ্ট পরীক্ষায় লাগাতে হবে। এবার এগুলো কখন আসবে নিজের ভিতরে? এটা যখন তুই অঙ্ক প্রচুর প্র্যাকটিস করবি, আস্তে 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 তোর মধ্যে কিন্তু তৈরি হতে লাগবে। আমার একদিনে তৈরি হবে না, দেখে আমি বুঝতে পারবো না, কিন্তু একদিন অবশ্যই হবে। কথা আছে না যে একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চিত হবেই হবে। ঠিক আছে? তো অঙ্ককে এইভাবে করতে হবে, অঙ্কটাকে সহজ ভাবে ভাবতে হবে। আমরা কি ছোটবেলা থেকে অঙ্ক কঠিন কঠিন করে
এমন হয়ে যায় আমি যতদূর পর্যন্ত আজ পর্যন্ত এই যে দুটাই ক্লাস ওদের নিলাম, কোন জায়গায় এক জায়গায় কঠিন লেগেছে? এক জায়গায় যদি কঠিন লেগে থাকে আমি বলবি যে হ্যাঁ স্যার আমার এই জায়গাটা কঠিন, বুঝতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা। তাহলে এখানে পড়তে আসার মানে কি? যদি তোর কঠিনই লাগলো, তুই নিয়ে নিয়ে অঙ্কই পারলি না, তাহলে তো এখানে আসার মানেও হয় না। এখানে আসার মানে এটাই যে নিজে নিয়ে বাড়িতে সেই টাইপের যে দুটো করেছি সেই টাইপের গুলো বাড়িতে করতে পারিস। বোঝা গেছে?